হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সব থেকে আগে জানাই তোমাদেরকে সকলকে গুড মর্নিং। এখন বাজে সকাল 10টা। সকাল 10টা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। সকাল আমাকে দেখে বুঝতে পারছো আমার স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, ঘরের বাসি কাজ সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন চলে যাবো সোজা রান্নাঘরে দুধ বসিয়েছি, চা বসিয়েছি, সরি দুধ গরম করতে বসিয়েছি আর চা বসিয়েছি। আর এখানে তোমার দাদা বাজার নিয়ে চলে এসছে। আর আজকে আমি এত আনন্দ কেন আছি, কেন কথা আমার জড়িয়ে যাচ্ছে, সেটা তোমরা একটু পরে বুঝতে পারবে। কেউ আসবে, ঠিক আছে? তো যখন আসবে তখন শেয়ার করে দেবো। দেখো এখানে দেখো চা বসিয়েছি, চা হচ্ছে। আর এখানে দুধ গরম করতে বসিয়েছি। আর এখানে একটু আলু সেদ্ধ করতে বসাবো, কারণ যেহেতু আজ রবিবার, ছুটির দিন, তো আজকে একটু মুড়ি খাবো। ছুটির দিনে একটু মুড়ি খাই, ছেলেও মুড়ি খেতে ভালোবাসে। তো অন্যদিন তো স্কুলে যায়, মুড়ি খাওয়াটা হয় না, তাই সানডেতে একটু ওকে মুড়ি দিয়ে দিই। তাই এখন ঝটপট ওর জন্য একটু আলু সিদ্ধ করবো। চপ খেতে খোঁজে না, আলু সিদ্ধ চানাচুর, পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে মেখে দিলে খেয়ে নেবে। তো চলো ঝটপট আলু সিদ্ধটা করে নিই, তারপরে কী রান্নাবান্না করছে সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। এখানে দেখো ঘরের কাজ যা সব কমপ্লিট হয়ে গেছে। আর ওই ঘরে ছেলে পড়ছে, তাই দরজাটা লাগা আছে, কারণ ছেলে 3 তারিখ থেকে পরীক্ষা আছে। আর এখানে কাপড় কেচে রেখেছি, এখন মেলতে যাব, মেলতে যাইনি। চলো বন্ধুরা, কিছুটা কাজ আরও এগিয়ে নিই, তারপর একটু পরে আবার ফিরে আসছি। যে বন্ধুরা মুড়ি মেখে নিয়েছি, চলো এবার খেয়ে নেবো। তোমাদের দাদার খাওয়া হয়ে গেল, ছেলে খাচ্ছে ওই ঘরে। চলো এবার আমিও খেয়ে নিই, খেয়ে পরে কী রান্না বান্না করবো সেটা একটু পরে দেখছি, আগে খেয়ে নিই বসে আরাম করে। এই যে বন্ধুরা আমার রান্না বান্না হচ্ছে, এখন পুরো কমপ্লিট হয়নি। আর এখানে দেখতে পাচ্ছ আমার মা এসছে, অনেকক্ষণ এসছে। মা এখন ড্রেস চেঞ্জ করে নিল, তো আমি মাকে বললাম চেঞ্জ করে নাও, বসো। তারপরে ভালো একটু তোমাদের সাথে শেয়ার করি। দেখো কে এসছে, সকালে বলেছিলাম তোমাদের। তো চলো পুরো রান্না বান্নাটা কমপ্লিট করে নিই। এই যে বন্ধুরা ভাতটা হয়ে গেছে, চলো ভাতটা নামিয়ে নিই। আর ওখানে মাছের ঝাল দেওয়াটা বসিয়েছি। তারপরে মাছগুলো সব ভাজা হয়ে গেছে, বাস মাছ ঝাল দেওয়াটা হবে। একটু টমেটোর টক করবো, চাটনি, ব্যাস রান্না আমার কমপ্লিট। আর মা এগুলো সব নিয়ে এসছে, এখনো ঢালাঢালি করিনি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করবো, তাই ঢালিনি, একটু পরে ঢালছি। দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছ আছে গরম গরম ভাত, এখানে আছে টমেটোর চাটনি, ভাতটা আছে নিচে ধোয়া ওঠা, এখানে অরহরের ডাল, এখানে আছে মাছ ঝাল দেওয়া। চলো অসুবিধা হচ্ছে ব্যাক ক্যামেরায় দেখায়। যেখানে পালং শাক বেগুন আলু মূলো দিয়ে তরকারি, এখানে মাছ, দেখো মাছটা কি সুন্দর লাগছে। তাই আজকে আমার মা বাবা এসছে, তো মা কী নিয়ে এসছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ঝটপট দেখিয়ে দিই কী নিয়ে এসছে। এখানে দেখতে পাচ্ছ 1 প্যাকেট চানাচুর। আমার ছেলে চানাচুর খেতে খুব ভালোবাসে, তাই ওর পিসির নিয়ে আসার সময় চানাচুর নিয়ে আসে, আর ওর দিদিনও ওর জন্য চানাচুর নিয়ে আসে। এখানে আমার ছেলে হরলিক্স খায়, তার জন্য হরলিক্স আছে। আমি নিমকি খেতে ভালোবাসি, তাই আমার মা আমার জন্য নিমকি নিয়ে এসছে। আছে কেক, এখানে আছে আমার ছেলের জন্য শ্যাম্পু, আর এখানে আছে আপেল, আর এখানে আছে মিষ্টি। তো চলো মিষ্টিগুলো ঢেলে রেখে নিই। এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে 2 রকম মিষ্টি আছে। আর এখানে বন্ধুরা শুভ সন্ধ্যা। দেখতে পাচ্ছ আমি আজকে সন্ধ্যেবেলায় গরম গরম পকোড়ি ভেজে নিচ্ছি। তো এখানে কলের পকোড়িগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিতে হবে। গরম পকোড়ি আমার ভাজা হয়ে গেছে, আরও কয়েকটা ভাজতে বাকি আছে। এই যে বন্ধুরা গরম গরম পকোড়ি আমার ভাজা হয়ে গেছে, এখনো অনেকগুলো বাকি আছে ভাজতে। তো তোমরা যদি কেউ খাবে তো চলে এসো তাড়াতাড়ি আমাদের বাড়ি। এই যে বন্ধুরা এখন বেজে গেছে 10টা 10, এবার খাবার দিয়ে দেবো। আজকে রাত্রে ডিনারে বানিয়েছি এখানে ফুলকপির তরকারি, এখানে দুধ গরম করতে বসিয়েছি। চলো এবার ঝটপট সবাইকে খাবারগুলো দিয়ে দিই। আর ওই ঘরে ওরা টিভি দেখছে, আর ওই ঘরে মা বাবা বসে আছে। চলো এবার আমরা খাবারটা খেয়ে নিই। এই যে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ আমি রাত্রের বাসনও ধুয়ে নিয়েছি, আর সবাই শুয়ে পড়েছে। ওই ঘরে
মারা শুয়ে পড়েছে, এখানে দেখতে পাচ্ছ তোমার দাদারও শুয়ে পড়েছে। তো চলো বন্ধুরা, আমি আর ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আমি আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। গুড নাইট, টাটা।